আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করছিলেন, কালেমার প্রচার যখন করছিলেন, যখন তারা ঠেকাতে পারল না, কোরআন প্রচার তো ঠেকানো গেল না, কোরআন প্রচার তো বন্ধ করা গেল না, মানুষ দলে দলে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে চলে যাচ্ছে। এই সময় আবু জেহেল তার পার্লামেন্টে তার সদস্যদেরকে ডেকেছিল। তার পার্লামেন্টের নাম ছিল দারুন নাওদওয়া। কি নাম ছিল? খুব ভালো করে লক্ষ্য করো, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা একটু ভালো করে শোনেন। দারুন নাওদওয়ানের বৈঠকে আবু জেহেল তার সদস্যদেরকে নিয়ে বলল, এইভাবে তো আর হবে না, সুতরাং কোরআনের আলোচনা যেন মানুষ শুনতে না পারে, শুনতে না যায়, এই ব্যাপারে একটা আইন পাশ করা লাগবে। সেই দিন তারা আইন পাশ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা হামিমের 26 নম্বর আয়াতের তা রেকর্ড করলেন। বলি সুবহানাল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল তাদের সামনে বলল, وقال الذين كفروا, ওই কাফেররা তখন আইন পাশ করেছিল, তারা বলেছিল, লা তাসমাউ, শোনো না, লিহাজাল কোরআন, কোরআন তোমরা শোনো না, শুধু কোরআন না শুনলেই হবে না, শুনে রাখো, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, তোমরা কোরআন তো শুনতে যাবেই না, বরং যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআনের মাহফিল হয়, সেখানে তোমরা গন্ডগোল বাঁধিয়ে দাও, হট্টগোল বাঁধিয়ে দাও। যদি তোমরা এই গন্ডগোল হট্টগোল করে কোরআনের আলোচনা বন্ধ করতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলে তোমরাই সফলতা পাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে কোরআনের আলোচনা, কোরআনের মাহফিল বন্ধ করা, বাধা দেয়া, এটা নতুন কিছু নয়, যুগ যুগ ধরে চলে এসেছে। আর এই আইনটা পাশ করেছিল আবু জেহেল তার বৈঠকে বসে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকেও যারা বাংলার জমিনে কোরআনকে উৎখাত করার নীল নকশায় কিছু পরিকল্পনা হাতে নিয়েছ, এটা স্পষ্টভাবে বুঝতে হবে, এটা তোমাদের কাজ নয়। আবু জেহেলের উত্তরসূরি যারা থাকবে তাদের এই কাজ। কথা বলেন ঠিক কিনা? ইসলাম প্রচারে বাধা আসে, আবু জেহেল বাধা দিল, ওমর বাধা দিয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশ্ব নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি ইলাইক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন খাত্তাবের ছেলে হযরত ওমর, হয় খাত্তাবের ছেলে হযরত ওমর, আর তো না হয় আবু জেহেল, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি আমার ইসলামের ছায়াতলে নিয়ে এসে দাও। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ব্যক্তি ইসলাম প্রচার করার জন্য যেইভাবে আমাকে বাধা দিচ্ছে, আর তো সহ্য করতে পারি নাই। আমার যারা সাহাবী হচ্ছে, যারা ইসলাম কবুল করে নিয়েছে, তাদেরকে মারতে মারতে দুনিয়ার জীবন থেকে তাদেরকে বিদায় করে দিয়েছে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি দয়া করে মেহেরবানি করে এই দুইজনের একজনকে তুমি ইসলামের ছায়াতলে নিয়ে এসে দাও। বলি সুবহানাল্লাহ।
হাজী ডাঙ্গার ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এইবার হযরত ওমর লাগলেন। আমাদের সমাজে আমরা দেখি কিছু শ্রেণীর লোক থাকে, বড় নেতা, হাফ নেতা, ছোট নেতা, পাতি নেতা, কথা বলেন ঠিক কিনা? এই শ্রেণীর লোকেরা থাকে। সেই সময় কিন্তু বড় নেতা ছিল আবু জেহেল এবং তারপরে সিরিয়ালগত নেতা ছিল আবু সুফিয়ান, কথা বলেন ঠিক কিনা? অথবা সাইবা ওমর, অনেকগুলো নেতা তারা ছিল। এইভাবে হযরত ওমর তখনও তিনি ইসলাম গ্রহণ করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ইসলাম কবুল করে নাই। তিনি চাইলেন কি কারণে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে মানুষ এইভাবে একে একে চলে যাচ্ছে আর মুহাম্মাদের দলে লোক বেশি হয়ে যাচ্ছে, কারণটাকে উদ্ঘাটন করার জন্য হযরত ওমর চাইলেন উদ্ঘাটন করার জন্য কিভাবে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে লোক বেশি হয়ে যাচ্ছে, এইটা উদ্ঘাটন করার জন্য রাহমাতাল লিল আলামিনের পিছু নিলেন হযরত ওমর। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন মসজিদে নববীতে যাওয়ার জন্য। বাড়ি থেকে যখন বের হয়েছেন, আল্লাহ রাসূল পথের মধ্যে যখন ডান সাইডে যায়, হযরত ওমর পিছু নিয়েছেন, তখন উনি বাম সাইডে লুকিয়ে পড়ে। আল্লাহ রাসূল যখন বাম দিকে যায়, ওমর তখন ডান দিকে লুকিয়ে পড়ে। ডান বাম লুকাতে লুকাতে আল্লাহ রাসূল যখন মসজিদ পর্যন্ত পৌঁছে গেলেন, মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। এবার ওমর ভাবতেছে কি করে তুমি কি করো, আমি একটু দেখব, উদ্ঘাটন করার জন্য দাঁড়িয়ে গেল। হযরত ওমর তখনও তিনি ইসলাম কবুল করেন নাই, মসজিদের বাইরে দাঁড়িয়ে গেল। এইবার আপনি চিন্তা করেন, যার উপরে এই কোরআন নাজিল হয়েছে সেই নবী নিজেই যখন কোরআন তেলাওয়াত করছেন, শুনতে কত মধুর লাগবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কোরআন আপনি যেখানেই পড়বেন সেখানে একটা মাধুর্যতা পাবেন, একটা মিল পাবেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মিল আছে না নাই? যদি আপনি মনে করেন এইটা আমার মুখস্থ নাই, সূরা ইখলাস মুখস্থ, তাহলে শুরু করা যাক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মিল আছে না নাই? কোরআনের যে অংশে আপনি হাত দেবেন, যে অংশকে আপনি টাচ করবেন, সেই অংশ একটা মিল পাবেন, একটা মাধুর্যতা আসবে, কথা বলেন ঠিক কিনা? সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে এই কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন একটা মানুষের পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে যখন তেলাওয়াত শুরু করেছেন, হযরত এইবার এই তেলাওয়াতগুলো শুনতেছে আর মনে মনে ভাবতেছে, আহারে এই রকম তেলাওয়াত, এই রকম নতুন নতুন ভাষা, এই রকম নতুন নতুন শব্দ আমি ওমর তো আমার জীবনেও শুনি নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর মনে মনে ভাবছে, আহারে এই রকম তেলাওয়াত, এই রকম নতুন নতুন ভাষা, এই রকম নতুন নতুন কথা আমি তো আমার জীবনের জিন্দেগি তো শুনি নাই, এগুলো কিভাবে কি হচ্ছে? যখনই মনের মধ্যে এইভাবে কল্পনা করেছেন, এগুলো কোথা থেকে আসছে, কিভাবে আসছে, নতুন নতুন শব্দ, নতুন নতুন কথা মনের মধ্যে যখনই কল্পনার মধ্যে করেছে, এগুলো কোথা থেকে আসছে, এগুলো মুহাম্মদ তুমি কোথায় পেলে? মনে মনে যখনই মনের কাছে প্রশ্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তা বরদাস্ত করে নাই, সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের জবান থেকে পড়িয়ে দিলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম।
এইটা রসুলের কাছে পাঠানো বাণী, বলে সুবহানাল্লাহ। আমার মনে মনে প্রশ্ন করলাম মনের মধ্যে, এটা রসুলের কাছে পাঠানো বাণী, এটা রসুলের কাছে পাঠানো হয়েছে। ওমর এইবার মনে মনে কিন্তু অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার? আমি মনে মনে প্রশ্ন করলাম, আর এই প্রশ্নের উত্তর তো উনি শোনে নাই। শুনেছে কি? কথা বলেন, শুনেছে? এই প্রশ্ন তো উনি শোনে নাই, তাহলে আমার প্রশ্নের উত্তর উনি কিভাবে দিলেন? বড় অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। কোরআন যখনই শোনে তখনই আরো মিল হাসে। কোরআনের আকর্ষণ ওমরকে এমনভাবে আঁকড়ে ধরল, ওমর এইবার মনে মনে কল্পনা করছে, আরে এইরকম কথা আমার জীবনেও তো আমি শুনে নাই। এত সুন্দর করে মিলিয়ে মিলিয়ে কথাগুলো, এত মানান করে কথাগুলো মিলিয়ে মিলিয়ে মুহাম্মদ তুমি বলছো, আমি বুঝতে পেরেছি কোন ফাঁকে ফাঁকে তুমি একজন কবি হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ। হযরত ওমর যখনই তিনি মনে মনে ভাবলেন, আরে ওমর কোন ফাঁকে ফাঁকে তুমি কবি হয়ে গেছো, এটা আমি বুঝতে পারি নাই। যখনই এই কথা মনে মনে প্রশ্ন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তা বরদাস্ত করেন নাই। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনার রাসূলের জবান থেকে তিনি পড়িয়ে দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন ক্বালিলাম মা তুমিনুন। না, এটা কোনো কবির রচনা নয়, এটা কোনো কবির কবিতা নয়, তোমরা খুব কম লোকই ঈমান এনে থাকো। সম্মানিত ভাইরা আমার, ওমর যা প্রশ্ন করে তার উত্তর নিবান, মনে মনে যা কল্পনা করে তার উত্তর তিনি দেন। হযরত ওমর বড় আশ্চর্য হয়ে গেল, আমি যা মনে মনে প্রশ্ন করি তার উত্তর উনি তিনি দেন, কিভাবে এগুলো হচ্ছে সম্ভব? কিভাবে? বড় আশ্চর্য হয়ে গেল, বড় অবাক হয়ে গেল। তিনি এইবার মনে মনে ভাবছে, আমার প্রশ্ন না শুনেই যখন উত্তর দিচ্ছে, তার মানে আমি পেছনে দাঁড়িয়ে আছি এইটাও বুঝে ফেলেছে। আমি বুঝতে পেরেছি মুহাম্মদ কোন ফাঁকে ফাঁকে তুমি গণক হয়ে গিয়েছো। নাউজুবিল্লাহ। হযরত ওমর যখন পেছনে দাঁড়িয়ে ভাবতেছে, মুহাম্মদ কোন ফাঁকে ফাঁকে তুমি গণক হয়ে গিয়েছো, এটা আমি ওমর বুঝতে পারি নাই। যখনই মনে মনে এই প্রশ্ন আমার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তা বরদাস্ত করলেন না। এই পৃথিবীর মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল হাক্কার মধ্যে 43 নম্বরে তার জবাব দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। নবীজি তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন ক্বালিলাম মা তাযাক্কারুন। না, এটা কোনো গণকের কথা নয়, আর তোমরা খুব কম লোকই আছো উপদেশ গ্রহণ করে থাকো। হযরত ওমর বলছে, এইবার যেন মনে হচ্ছে আমার পায়ের তলা থেকে মাটি খসে যাচ্ছে। কি আশ্চর্য ব্যাপার! আমি যা প্রশ্ন করি তার উত্তর উনি দেন। বড় আশ্চর্য হয়ে গেলেন হযরত ওমর। তিনি পরবর্তী সময়ে বলেছিলেন, যখন আমি এই প্রশ্নগুলো করছিলাম আর বিশ্বনবী যখন এইভাবে একটা পর একটা উত্তর দিচ্ছিল, আমার যেন মনে হচ্ছিল ইজনা ইমান তার শেকড় শুদ্ধ আমার কলিজার মধ্যে গেড়ে বসতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ওমর যা প্রশ্ন করে তার উত্তর উনি পান, যে প্রশ্ন করে তার জবাব উনি পান। মনে মনে এইবার ভাবছে, আহা বুঝলাম, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো গণকের কথা নয়। মনে মনে এইবার কিন্তু রাগের চোটে বলে ফেলেছে, তাহলে এটা কি? কোন সুবহানাল্লাহ। ওমর এইবার রাগের চোটে বলে ফেলেছে, তাহলে এটা কি?
যখনই বলেছে তাহলে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের জবান থেকে তখন তিনি শুনিয়ে দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা হলো আসমান জমিনকে যিনি সৃষ্টি করেছেন ওই বিশ্ব জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো পবিত্র আল কোরআন। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু কোরআনের আকর্ষণ তাকে ধরে ফেললো। কথা বলেন ঠিক কিনা? তখনও তিনি ইসলাম কবুল করতে পারে নাই, তার নসিবে হয় নাই। ওদিকে কিন্তু আবু জেহেল বসে গিয়েছে। সারা পৃথিবী থেকে 24 জন লোক নিয়ে তিনি সংগঠন করলেন। দারুন নাওদানের বৈঠকে গোটা পৃথিবী থেকে 24 জন ব্যক্তিকে নিয়ে একটা বৈঠক করলো। সেই বৈঠকের মধ্যে তিনি বলছে, এইভাবে তো আর হয় না, কিভাবে ইসলাম প্রচার করা বন্ধ করা যায়? এইভাবে তো আর হয় না। কে আসো যে মুহাম্মাদের কাল্লা নিয়ে এসে দিতে পারবা? আমি আবু জেহেল তাকে 100 লাল উট পুরস্কার দেব। নাউজুবিল্লাহ। 100 লাল উট দেওয়ার ঘোষণা হল। হযরত ওমর তখনও তিনি ইসলাম গ্রহণ করেন নাই। ওই 24 জনের মধ্যে ওমরও একজন ছিল। টপ করে ওমর দাঁড়িয়ে পড়ল, বলল, মুহাম্মাদের কাল্লা। আমি ওমর যাচ্ছি, মুহাম্মাদের কাল্লা এক্ষণে আমি নিয়ে এসে দিচ্ছি। এই কথা বলে দারুন নাওদানের ওই বৈঠক থেকে বেরিয়ে তলোয়ার হাতে নিয়ে ঘোড়ার উপরে টকবক টকবক করে চলে যাচ্ছে মুহাম্মাদের কাল্লা কেটে নিয়ে আসার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু নতুন সাহাবী হয়েছে, কেবলমাত্র ইসলাম কবুল করেছে, সবে মাত্র ইসলাম কবুল করেছে। পথের মধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল। পথের মধ্যে দেখা হওয়ার পর বনু জাহারা গোত্রের লোকের সাথে যখন দেখা হয়েছে, দাঁড়িয়ে বলছে, ভাই ওমর, মনে হচ্ছে তুমি কোথাও যাচ্ছ। টকবক টকবক করে ঘোড়া ছুটিয়ে তলোয়ার বের করে কোথায় তুমি যাচ্ছ? হযরত ওমর তখন বলছে, মুহাম্মাদের কাল্লা আমি নিয়ে আসতে যাচ্ছি। যখন এই কথা বলেছে, পেছন থেকে আবু জাহারা গোত্রের এক ব্যক্তি তখন বলছে, ওমর শোনো, মুহাম্মাদের কাল্লা যদি নিয়ে আসতে হয় তাহলে আগে তুমি তোমার ঘর বাঁচাও। যখনই আবু জাহারা গোত্রের লোক এই কথা ওমরের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, ঘোড়া থামিয়ে সঙ্গে সঙ্গে ব্যাকে এসে বলছে, কি বুঝাতে চাচ্ছ তুমি, ফিরে বলো। আবু জাহারা গোত্রের লোক বলছে, ওমর, তুমি যে মুহাম্মাদের কাল্লা নিয়ে আসতে যাচ্ছ, ওই মুহাম্মাদের কালেমা তোমার আপন বোন ফাতেমা এবং তার স্বামী দুইজনাই পড়ে নিয়েছে। বলি সুবহানাল্লাহ। চিন্তা করে ওই অবস্থায় যদি এই কথা শুনে মাথায় কাজ করে? কথা বলেন, মাথায় কাজ করে? ওমর তখন মুহাম্মাদের কাল্লা কাটা বাদ দিয়ে আগে বোনের সাইজ করে আসি, আগে বোনের বাড়িতে রওনা করলেন। হযরত ওমর রাগে রাগান্বিত হয়ে তরবারি হাতে করে বোনের বাড়ির দিকে যখন রওনা করেছেন, দূর থেকে কোরআনের আওয়াজ ভেসে আসছে। হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই। তিনি ঘোড়াটা থামিয়ে বোনের ঘরের দরজায় যখন নক করেছেন, দরজাটা খুলে গিয়েছে। ওই মুহূর্তে রাসূলের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা এবং তার স্বামী শাইরকে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত শেখাছিলেন। বলি সুবহানাল্লাহ। এখন ওমর যখনই ঘরে ঢুকেছে আর ওই দৃশ্য দেখেছে, দেখার সাথে সাথে ওমর জিজ্ঞাসা করছে, বোন ফাতেমা, তুমি কি মুহাম্মাদের কালিমা পড়েছো? সাইর, তুমি কি মুহাম্মাদের কালিমা পড়েছো? দুইজনাই বলল, ভাই আমরা মুহাম্মাদের কালিমা পড়েছি। এই কথা বলার সাথে সাথে বলছে, বোন কালিমা ছাড়বা কিনা তাই বলো। বলছে, ভাই ওমর, তোমার তরবারি এই সমাজের কিছু কাফেররা ভয় করতে পারে, কিন্তু যে মুহাম্মাদের কালেমা আমরা পড়ে নিয়েছি, আমাদের জীবন চলে যাবে, তারপরও আমরা কালেমা ছেড়ে দেব না। বলি সুবহানাল্লাহ। এই
কথা বলার সাথে সাথে হযরত ওমর তখন নিজের বোনকে এবং তার বোনের স্বামীকে এমনভাবে অত্যাচার শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। ওমর জিজ্ঞাসা করে, বোন এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ছাড়বা কিনা বলো। বোন ফাতেমা বলে, ভাই ওমর, তোমার তরবারি সমাজের কাফেররা ভয় করতে পারে, যে কালেমা আমরা গ্রহণ করে নিয়ে এসেছি, আমাদের জীবন চলে যাবে, তারপরও মুহাম্মাদের কালেমা ছাড়ব না, বলি সুবহানাল্লাহ। হযরত ওমর আবার আঘাত শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করে ফেললো। হযরত ওমর তখন ঘাবড়িয়ে গেল। দুইজনকে যখন মারছে একা, তিনি ঘাবড়িয়ে গেলেন। একটু স্বস্তির জন্য একটু বসে পড়লেন। বসার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে দোয়া করেছিলেন, মনে আছে আপনাদের? আল্লাহ রাসূল দোয়া করেছিল ওমরের জন্য এবং আবু জাহেলের জন্য। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে গিয়েছে।